সবাই দেখতে পেয়েছেন যে আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষীর ফাঁসি হোক। যে এই ঘটনা ঘটুক না কেন, আমাদের দিদি কখনোই সেটা চাইনি। উনি যদি এটা চাইতেন তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতার রাজপথে হাঁটতেন না। এবং আমাদের তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছেন মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন, তার একটাই বক্তব্য, আমাদের দিদির একটাই বক্তব্য, ঘটনা ঘটেছে তাই সেই দোষীদের যেন ফাঁসি হয়। তারই জন্য আমরা কাজ করছি এবং বিরোধীদের কাজই হচ্ছে কুৎসা এবং অপপ্রচার ঘটানো। বিজেপি, তৃণমূল এবং সিপিএম এর স্থানীয় নেতৃত্বরা ঠিক কি বলছেন এই প্রসঙ্গে একবার শুনুন। এরপরে কালীঘাটে পিছিয়ে যাবে, এইসব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে। ক্ষমতার জন্য আন্দোলন, প্রতিবাদ থামিয়ে দেখা, আমরা কিছু বলবো না, মানুষের জবাব বুঝিয়ে দিবে। অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নির্লজ্জ একটা দল, যে দলের কোনো নিয়ম শৃঙ্খলার নীতি আদর্শ কিছু নেই। সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে। আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত করে ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে, এটা আমাদের আশা। এই মুহূর্তে বিজেপি সাংসদ খগেন মুর্মু আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। শাসক নেতার মুখে আবারও শোনা গেল অভয়ার নাম, আর শুধুমাত্র অভয়ার নামই নয়, এর পাশাপাশি তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটা পেটা করা হবে। এইটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কালচার। এটা কখনো এরা কোনো কোর্ট মানে না, আইন মানে না, এরা নিজের মতো চলে। এটা কখনো হচ্ছে কোনো যে এখানে যেখানে বারবার করে কোর্টের ভার্ডিক্ট আছে এবং নাম নেওয়া যায় না, এটা পরিষ্কার করে বলা আছে। তারপরে নাম নিয়ে কি করে বলতে পারেন? এটা কোর্টের নির্দেশকেও তিনি ভাইলেট করছেন, অর্থাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের যারা করেন, যারা এই ধরনের কাজ করছেন, সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা এই সমস্ত করলে ওরা জানে ওদের কিছু হবে না। পশ্চিমবাংলায় তো আজকে যদি বিরোধী দলের কেউ করতো তাহলে সঙ্গে সঙ্গে তার উপরে নোটিশ হতো, তারপরে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতো। তো এইখানে টিএমসি এরা কোনোটাই হচ্ছে মানে না, আইন মানে না, কানুন মানে না, ওরা কোর্ট মানে না, ওরা নিজের হচ্ছে যে নিজেরাই সব কিছু। তাই আমি এটা তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে। শাসক নেতার মুখে অভয়ার নাম, বিতর্কে মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, আর এ প্রসঙ্গে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ঠিক কি বলছেন একবার শুনুন। তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার, স্বাধীনতা, মানে মূল্যবোধ এগুলো তো এরা বোঝে না। এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে। তো আমরা তো বেশি কিছু বলবো না। পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে, এবার জুতো পেটা করছে। কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এদের ছুঁয়ে ফেলছে। সভা থেকে বিরোধীদের আক্রমণ, আর বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নিলেন অভয়ার নাম। সভা মঞ্চ থেকে ঠিক কি বললেন একবার শোনাই আপনাদের আরো একবার।